আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বলবো যে গরমের শুরুতে যারা ছাদ বাগান করছেন বা যারা মনে করছেন নতুন করে যে বাগান শীতের পরপরই গরমের ছাদ বাগান শুরু করবেন, তাদের জন্য কিছু কথা গুরুত্বপূর্ণ যেগুলো আমি বাগান করতে গিয়ে শিখেছি সেগুলোই একটু বলবো। প্রথমত, এখানে কিছু শীতের গাছ এই সময় এখনো কিন্তু ফুল দিয়ে যাবে। আর ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে যে ফুলগুলো দেবে, এই যে কোলাঞ্চগুলো দেখছেন, এগুলো কিন্তু এখনই ফুল দেবে। যেগুলো ভ্যারিকেটেড আছে সেগুলো কিন্তু একটু আগে থেকেই ফুল দেয়, কিন্তু যে কোলাঞ্চগুলো দেশি কোলাঞ্চ সেগুলো ফেব্রুয়ারি মার্চ থেকেই ফুল দেয়। আমার নতুন গাছ তো সেই জন্য এই সময়ই দেবে। অনেকের পুরনো গাছ থাকলে আরো আগে থেকেই ফুল দেওয়া শুরু করে। দেখুন, কিছু কিছু শীতের গাছ কিন্তু আমাদের বিভিন্ন টবে থেকে যাবে। আর জানতে হবে গরমের শুরুতে কোন কোন গাছগুলোর গ্রোথ ভালো করে হবে। যেমন যে সমস্ত আমাদের ইনডোর গাছগুলো রয়েছে, সমস্ত ইনডোর গাছগুলো শীতের সময় একরকম ছিল, গরমের শুরুতে মানে ফেব্রুয়ারি মার্চ আসার পর থেকে যেন একটা নতুন গ্রোথ নেবে। তো সেই গাছগুলো যদি যারা ছাদ বাগান করছেন ছাদে থাকে, প্রথমেই অবশ্যই সেগুলো একটু শেডের দিকে রাখতে হবে, মানে যেখানে একটু ছায়া আছে। যদি কারোর মানে সেইভাবে শেড না থাকে, কোনো বড় গাছের তলায় সেগুলো কিন্তু রাখতে হবে। অনেক সময় বড় গাছের পাতাগুলো শীতকালে পড়ে যায়, সেই পাতাগুলো ধীরে ধীরে এখন প্রুনিং করার পরে নতুনভাবে আবার তৈরি হবে। তো গরমের শুরুতেই সেই গাছগুলো ছায়াতে রাখলে খুব সুন্দর গ্রোথ হবে। এবং ছায়াতে রাখার সাথে সাথে তাদের কিন্তু জল স্প্রে করতে হবে দিনে 2-4 বার। কেন, ইনডোর গাছগুলো একটু মানে কি বলবো, স্প্রে করলে পাতাগুলোর গ্লেজ খুব সুন্দর লাগে। আর হালকা রোদে রাখলে, ইনডোর বলা ভুল, মানে যেগুলো হালকা রোদে হয় সেগুলো হালকা রোদে রাখলে তার পাতার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। আমি গরমে আগে শুধু ফুলের গাছ করতাম, কিন্তু ধীরে ধীরে এখন কিছু পাতাবাহার গাছ গরমের সময় গাছের এই ছাদে রাখার চেষ্টা করেছি। কারণ এই গাছগুলো কি হয়, গরমের সময় পুরো ছাদটাকে সবুজে ভরিয়ে রাখে। আর যে সমস্ত গাছের দেখছেন কাটিং করা আছে, যেমন জবা, অ্যালমন্ডা, বেল, জুঁই, এই সমস্ত গাছগুলোর নতুন পাতা বা নয়নতারা, মানে যেগুলো দেশি নয়নতারা, মানে সাদা যে টগর, সেইগুলো মানে যেগুলো প্রুনিং করা হয়েছে সদ্য, সেই গাছগুলোতে কিন্তু এখন এই যে অল্প ঠান্ডা আছে আবার গরম পড়ছে, এই সময় কিন্তু বিভিন্ন রকম পোকামাকড় সেই সমস্ত গাছে দেখা দেবে। তো সেগুলোকে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে নতুন কাটিং করেছি, জবা গাছে নতুন মিলিবাগ চলে আসলো। এইটা কিন্তু আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এবং কীটনাশক ঠিক সপ্তাহে অন্তত একবার স্প্রে করতে হবে, খুব সকালবেলা, নইলে সন্ধ্যের ঠিক আগে আগে বিকেলবেলা স্প্রে করে দিতে হবে। আর গরম পড়ার সাথে সাথেই গাছগুলোকে চেষ্টা করতে হবে খুব সকালবেলা হয় জল দিতে হবে, আর বিকালে রোদ পড়ে গেলে জল দেখে, যে মাটি কতটা ভিজে বা শুকনো আছে সেইটা দেখে জল দিতে হবে। আর যে সমস্ত শীতের গাছগুলো এখনো রয়ে গেছে, মার্চ মাস পর্যন্ত ফুল আমরা পাবো, সেই গাছগুলোকে কিন্তু অবশ্যই গরমের যে সমস্ত গাছ আমরা রেডি করছি তাদের পাশাপাশি জায়গায় রেখে দিতে হবে। কারণ টানা রোদে আগে শীতের গাছগুলো রেখেছিলাম, সেই গাছগুলো যদি এখন টানা রোদে রাখি তাহলে সেই গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফুল নষ্ট হয়ে যাবে এবং পাতাগুলোয় খারাপ হয়ে যেতে থাকবে। তো সেই জন্য সেই গাছগুলো একটু বেশি দিন ভালো রাখার জন্য অবশ্যই গরমের যে সমস্ত গাছগুলো আছে সেসব জায়গায় কিন্তু রেখে দিতে হবে একসঙ্গে, তাহলে সেগুলোর ফুল পাওয়া যাবে। যেমন কসমস, ন্যাস্টেশিয়াম, কিছু পিটুনিয়া, তারপরে চেরি গোল্ড। এখানে দেখুন, আমার একটা চেরি গোল্ডের গাছ আপনাদের দেখাবো। এই গাছটা আমার খুব প্রিয়, প্রত্যেক বছর আমি এই গাছটা আনার চেষ্টা করি। গতবারে নার্সারি থেকে এনেছিলাম কিন্তু কাটিং করা হয়নি, এবারে এই গাছটা থেকে প্রচুর কাটিং করে সেগুলো নতুন চারা বানিয়ে নিয়েছি, এখনো অনেক দিন পর্যন্ত ফুল দেবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের এই সমস্ত গাছগুলোকে, যেগুলো নতুন গরমের গাছ কাটিং করেছি, তাতে কীটনাশক দিতে হবে, জল স্প্রে করতে হবে, সেই গাছগুলো মানে খাবার দিতে হবে, এই কাজগুলো কিন্তু করতে হবে। আর শীতের গাছগুলো
আমরা খাবার কিন্তু দিয়েই যাচ্ছিলাম, পাতলা করে আমাদের কিন্তু অবশ্যই খোল জল দিয়ে যেতে হবে, কারণ এই গাছগুলো এখনো কিন্তু অনেক দিন পর্যন্তই কিন্তু ফুল দেবে। যে যেমন যেগুলো ফেব্রুয়ারি মার্চে ফুল হয়, যেমন এখানে দেখুন একটা হলিহক গাছ রয়েছে, কুঁড়িতে পুরো ভরে আছে, কিন্তু প্রচন্ড রোদ পড়ায় এর কিছু কিছু পাতা সাদা সাদা হয়ে যাচ্ছে। আর জল যেই কম হয় গাছগুলোর গ্রোথ এবং ফুলের কুঁড়ি এত সুন্দরভাবে রয়েছে, যেই জল কম হবে গাছের কুঁড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের দিনের তাপমাত্রা এখন অনেক বেশি হয়ে গেছে। সবজি গাছের ক্ষেত্রেও সেই একই কথা, গরমকালের বীজ বপন করার সাথে সাথে শীতের যে সমস্ত গাছগুলো ছিল সেই গাছগুলো কিন্তু এখনো পর্যন্ত এদের ফলন হবে, যেমন পেঁয়াজ, আলু, তারপরে কিছু কিছু বিট এখনো পর্যন্ত কিন্তু আমরা তুলতে পারি, লঙ্কা, বেগুন, এগুলো কিন্তু ধীরে ধীরে আবার নতুন করে গ্রোথ নেবে ফেব্রুয়ারির পর থেকে। সেই জন্য সেগুলোকেও খাবার দিতে হবে এবং কীটনাশক স্প্রে করতে হবে। এইভাবে ধীরে ধীরে শীতের বাগান থেকে আমাদের গরমের বাগানের দিকে এগিয়ে যেতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করে অবশ্যই চলতে হবে। আর যে সমস্ত গাছ আগামী বছরের জন্য সংরক্ষণ করা যাবে তার মধ্যে একটা হলো চন্দ্রমল্লিকা, সেটাকে অবশ্যই খাবার দিয়ে রেডি করে গুছিয়ে একটু ছাওয়ার দিকে রেখে দেওয়া ভালো।